স্টার্ট রেকর্ডিং করি। আচ্ছা, ট্রিকিগুলো আমি আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন হচ্ছে আমাদের হচ্ছে এইখানে দেখো যে শাটার স্টকে প্রথমত হচ্ছে আমাদের কি রিলেটেড, হ্যাঁ, যে ইমেজ ধরো তুমি হচ্ছে শিলহুটি যেগুলো আছে, ঠিক আছে, SIL, এই যে শিলহুটি লিখে যদি সার্চ দিই আমরা, তাহলে এখানে কি যে শিলহুটি রিলেটেড যে পিকচারগুলো আছে, দেখো এখানে হচ্ছে ক্যাট আছে, এখানে আছে গোলাপ ফুলগুলো আছে, হ্যাঁ, এইগুলা দেখো কিছু স্পেসিফিক ডিজাইন কিন্তু এখানে করে রাখছে, হ্যাঁ, যে এগুলোর মধ্যে ঢুকলে যে একটা, ঠিক আছে, এখানে আমরা ঢুকি, দেখো ঢোকার পরে এখানে দেখো অনেকগুলো হর্সের পিক আছে যেগুলো শুধু শিলহুটি, তাই না? তা এই পিকচারগুলো থেকে আর্নিং দেখো বেশিরভাগই কিন্তু 50%, এখানে বলতে পারো 80% শিলহুটি পিকচারগুলো বেশি চলে। যেমন এই যে হর্স হেড, শুধু হর্সের মাথা দিয়ে, ঠিক আছে, এইটা, তারপরে ডগ শিলহুটি, তারপরে এদিকে দেখো, এদিকে হচ্ছে যে ট্রি শিলহুটি, ঠিক আছে, তারপরে হচ্ছে যে শিপ শিলহুটি, ঠিক আছে। এখানে দেখো কিছু জিনিস দেখো শুধু হর্সের, এগুলো আসবে, এর ভিতরে আসবে, তাতে সমস্যা নাই। এই জায়গায় হচ্ছে আমরা দেখো এই যে হর্সের এইগুলা, তারপরে হচ্ছে এই চুলগুলা তো এখন আমাদের হচ্ছে কাজ কি, এখন তো আমাদের ডিজাইন করা কাজ না, আমাদের কাজ হচ্ছে তৈরি করা, তাই না? আমি সেটা আজকে দেখা দিচ্ছি। বিশেষ করে দেখো আমি হচ্ছে দেখো এই যে ডগের যেটা, ঠিক আছে, তো তোমার যেগুলা কঠিন, এই যে এইগুলা ডগ সিম্পল, আমরা সেগুলো আগে শুরু করি, তারপরে ওইগুলা কীভাবে করা যায় সেগুলো পরে চিন্তা পরে, ঠিক আছে। আমাদের তো স্টার্টিংটা করতে হবে, যে আমরা হচ্ছে একবারেই কিন্তু গাছের মাথায় উঠতে পারবো না, ঠিক আছে, যার কারণে আমাদের আস্তে আস্তে ট্রাই করে করে সামনে আগাইতে হবে। দেখো সিম্পলি এই মানুষটা যে ডগ দিচ্ছে, ঠিক আছে, এখন আমাদের হচ্ছে এইখানে দেখো যে আমি সিম্পল একজনের মধ্যে ঢুকি, এখানে ঢুকে এই যে শিলহুটি AI জেনারেটেড, এইখানে যাই, AI জেনারেটেড ইমেজ হ্যাঁ দেখ, আচ্ছা এইখানে না, আমি এই যে প্রথমে যেটা দেখছিলাম কই জানো, আচ্ছা আমরা এইখানে এগুলো সব বাদ দিই, এখানে আমরা হচ্ছে যে শিপ শিলহুটি না, এখানে লিখি ফিশ, FISHP, ঠিক আছে। দেখো এইখানে মাছ যেগুলো আছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো আছে, বিশেষ করে যে এইটা, ঠিক আছে, এইটা কি, এই মাছটা আমাদের দিয়ে রাখছে, তাই না? তাহলে এখানে দেখো এই যে এর অ্যাড্রেসে ঢুকলে এই যে শিলহুটি যে পিকচারগুলো আছে, দেখো এই যে একটা ইগলের ছবি দিয়ে রাখছে, এই যে ফিশিং একটা দিয়ে রাখছে, হ্যাঁ, যে ফিশিং যেটা এইখানে একটা দিছে, এখানে একটা দিছে, এগুলা কিন্তু সবই তোমার শিলহুটি পিকচার, এই যে একটা, ঠিক আছে। তাহলে এইরকম হচ্ছে শুধু ফিশ রিলেটেড যেগুলো আছে সেগুলো যদি আমরা শুধু সার্চ দিই, তাহলে কিন্তু ফিশিংয়ের যেগুলো আছে সব আমরা ওইগুলাই পাবো বেশিরভাগ, ঠিক আছে। এই দেখো এই যে ফিশ ভেক্টর, ঠিক আছে, বা হচ্ছে যে ট্রাউট শিলহুটি, ঠিক আছে, ট্রাউট শিলহুটির মধ্যে দেখো কী আছে, এই দেখো শুধু মাছের পিকচারগুলো আছে। এখন যদি আমি একটু মনে করো যে একটু যদি হলো আমরা এইটা কিভাবে তৈরি করা যায় বা এটা কিভাবে তৈরি করব, এটা আমরা হচ্ছে শিলহুটি পিকচার ফিশ শিলহুটি লিখে বা কিছু, এইখানে ধরেন এইখানে হচ্ছে আমাদের কি আছে, এইখানে আমাদের হচ্ছে যে হ্যাঁ টেমপ্লেট ইউনিক অ্যান্ড ফ্রেশ, ঠিক আছে, ফিশ। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা হলো এইটা যদি পিকচার নিয়ে আমরা যদি হচ্ছে এতে প্রম্পট বের করে আমরা যদি ডিজাইনটা রেডি করি বা ফিশটা যদি রেডি করি, আমরা হচ্ছে গুগলে যে কোনো জায়গায় যদি ফিশ শিলহুটি লিখে সার্চ দিই, FISH, হ্যাঁ, ফিশ শিলহুটি যদি লিখে সার্চ দিই, তাহলে ইমেজের কিন্তু অনেকগুলা ইমেজ পাবো যেগুলো হচ্ছে শিলহুটি ইমেজ, তাই না? তো হচ্ছে এই রিলেটেডই আমি একটা মনে করেন যে এইখানে যেগুলো আছে এগুলা বাদ দিয়ে আমি একটা মনে করেন নিজের মতো করে ডাউনলোড করে রাখছি কাজ দেখানোর জন্য, হ্যাঁ, আমি ওই পিসিতে বসে করছিলাম। তো এইখানে এই যে একটা ফিশ আছে, তাই না, এখন এইটা হচ্ছে যে একটা মাছের পিকচার আছে। এখন আমাকে এইটা হচ্ছে ধরেন আমি হচ্ছে ভেক্টরে নিয়ে আসলাম, ঠিক আছে, এই ইমেজে নিয়ে আসার পরে এইটাকে যদি আমরা, এখানে একটা অপশন আছে, অপশনটা কি, যে এই পিকচারটাকে ইমবেড করার পরে এই পিকচারটা কিন্তু আমাদের হচ্ছে আছে কি, যে হচ্ছে পিক্সেলে, তাই না,
এখন যদি এই ইমেজ ট্রেসে ক্লিক করি, এইখান থেকে কিন্তু শিলহুটি বলে একটা কথা আছে। এখন এটাকে যদি আমরা শিলহুটি করি তাহলে কি হবে, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? শিলহুটি হচ্ছে এখানে কিছু জিনিস করা যাবে। শিলহুটিতে এই যে আমাদের হচ্ছে ইমেজ ট্রেসিংয়ের কিছু অপশন এই জায়গায় আছে, এই যে এইখানে, ঠিক আছে, ইমেজ ট্রেসিংয়ের অপশন আছে। এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ট্রেজার হোল্ড কমায় দিতে পারি, ঠিক আছে। ট্রেজার হোল্ড কমায় দিলে কিন্তু এইটা চেঞ্জ আসবে, হ্যাঁ। তো এইটা দিয়েও করতে পারি, যে এখান থেকে কিন্তু অনেক চেঞ্জ আসতেছে, তাই না? কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো ভেক্টর দিয়ে করলেই মানে আমার কাছে বেটার মনে হয়। এই জন্যে অনেকেই দেখি যে এইখান থেকে করে, তবে এখান থেকে করার কাছে আমার হলো ভেক্টর দিয়ে করতে সব থেকে ভালো লাগে, এই কারণে যে ওইটা আমি যেরকম চাচ্ছি সেই রকমই পাই, এইরকম। তো মূলত আমাদের কাজ কি, কাজ হচ্ছে যে এই যে হচ্ছে ফিসটা আছে, ঠিক আছে, এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে কই ভেক্টর ম্যাজিক কই আমাদের এখানে দেখেন ভেক্টর ম্যাজিক আছে, এটাকে জাস্ট আমরা কনভার্ট করে নিই। অনেক সময় লাগে, হ্যাঁ, কিছু বড় বড় ফাইল থাকে তো যেগুলোর জন্য সময় লাগে। তো এইখান থেকে এআইতে নিয়ে গেলাম, হ্যাঁ। এখন এইখানে যে পিকচারটা আছে, এই যে এইটা, ঠিক আছে, এইটা আমরা এইখানে নিয়ে যাই। এই যে এইখানে যদি আমরা সাপোজ এইটাকে যদি একটু কাজ করি, মানে আমরা ধরেন এইটা আমরা নিলাম, তাই না? এখন এটাকে মডিফাই করব কীভাবে, ঠিক আছে। মডিফাই করা বলতে এইটার মধ্যে কি করা যায়, আসলে এই পিকচারটা নিয়ে এইটা ধরেন এআইতে জেনারেট করা, ঠিক আছে। এখন এআইতে জেনারেট করলে তো এটা কিন্তু শিলহুটি পিকচার ওইভাবেই দিতে হবে। তো এইটাকে আমাদের হচ্ছে মডিফাই করতে হবে, বা এইটা আমাদের চেঞ্জ করতে হবে। মূলত ধরেন এইটা এখন বলতেছে কি, সাপোজ আমাদেরকে বললো কি যে এইখানে এই পিকচারটা হোয়াইট কালার করে দিতে। এখন সিম্পল যদি আমি একটু দেখাই, যে এইটা ধরেন হোয়াইটের উপরে আছে, তাই না? এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, তাই না? যেরকম আছে এরকম সুন্দর লাগতেছে। কিন্তু আমরা যদি একটু আর্টবোর্ডটাকে চেঞ্জ করে নিই, আমরা যদি অল্টার ধরে আর্টবোর্ডটাকে এখানে যদি একটু চেঞ্জ করি, করে এই আর্টবোর্ডটা যদি আমরা ব্ল্যাক কালারে দিয়ে দিই, আচ্ছা এটা আমি একটু বাইরে রাখি, এখানে ব্ল্যাক কালারে নিই, এখানে ধরেন ব্ল্যাক কালার নিলাম, তাই না? এখন এইটাকে আমার বলতেছে কি, এইটাকে আমার বলতেছে কি যে এটা হোয়াইট কালার হবে, তাই না? তাহলে এইটাকে যদি আমরা হোয়াইট কালার করি, তাহলে এখানে কি হইলো দেখেন তো, উপরেরটা কিন্তু একরকম দেখা যাচ্ছে, তাই না? যে এইখানে ব্ল্যাক কালার ছিল, আর এইটা হোয়াইট কালার নেওয়ার পর এটা কি সুন্দর লাগতেছে, বাজে দেখা যাচ্ছে না? তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইটাকে ভেক্টর মানে মডিফাই করা। এটাকে মডিফাই করতে হলে এখন কি করতে হবে, এটা ধরেন আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এটা এমনভাবে মডিফাই করতে হবে যেটা এইটার থেকে আমাদের হচ্ছে মানে আমাদের নতুন কিছু দিবে, মানে সেম টু সেম এটার উল্টা করে দেবে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করব, আমরা হচ্ছে এখানে যাব, এখান থেকে জাস্ট এইটাকে ডবল করে নেবো, ঠিক আছে। মানে এইটা থাকলো, এইটা দিয়ে ডবল করব। আমাদের যাদের হচ্ছে পিসিতে একটু নর্মাল, তারা হচ্ছে এখান থেকে পাথফাইন্ডারটা নিয়ে নেবেন। পাথফাইন্ডার নিয়ে এখান থেকে ডিভাইডেড করবেন, ডিভাইডেড করার পরে ইউনিট করে দেবেন, আবার ডিভাইডেড করে আবার ইউনিট করবেন, ডিভাইডেড করে ইউনিট করবেন। এবার 2-3 বার করবেন, হ্যাঁ, ডিভাইডেড বারবার ডিভাইড করবেন, বারবার 2-3 বার করে দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন যে এখানে কি করতে হবে, হ্যাঁ। এইটা সিলেক্ট করে এবার এখানে কী করবেন, অবজেক্টে যাবেন, ঠিক আছে। অবজেক্ট থেকে আমরা কি করব, অবজেক্ট থেকে পাথ অপশনে যে এখান থেকে অফসেট পাথ, অফসেট পাথে যে এখান থেকে কি করব, যতটুকু আছে ততটুকু রাখবো। এটা হচ্ছে রাউন্ড করে দিতে চাইলে রাউন্ড করে দিতে পারেন, যদি মনে না হয় যে রাউন্ড করবেন না তাহলে মিটারে লম্বা লম্বাই রাখেন, ঠিক আছে। তো এইটা যেটুকু আছে এইটুকু রেখে আমরা হচ্ছে এখান থেকে এখানে যদি মিটার যদি 5 দিতে চান তাহলে 5 দিয়ে দিতে পারেন, যদি 4 করতে চান 4, হ্যাঁ। এইটা দিয়ে এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দেবেন, দিয়ে এইটাকে আবার ডিভাইডেড করে দেবেন, দিয়ে ইউনিট করে ডিভাইডেড করে দেবেন। তাহলে কি হলো, এটা কিন্তু একটা কালার হয়ে গেল, তাই না? এখন দেখেন এইখান থেকে কিন্তু এখনও ডিভাইডেড হয় নাই, এখন ডিভাইডেড হইলো, ঠিক আছে। এটা একবারে ডিভাইডেড হয়ে গেছে। এখন কি, এইটাকে সিলেক্ট করে, ঠিক আছে, এইটাকে সিলেক্ট করে আমরা কি করব, একটা অন্য কালার দিয়ে নেবো, ঠিক আছে। এখান থেকে অন্য একটা কালার দিয়ে নেবো, বা হোয়াইট কালারই আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন হোয়াইট কালার দেওয়ার পরে কি করব, এইটা এটার উপরে নিয়ে যাবো, হ্যাঁ। এটা আছে তো নিচে, Ctrl+X Ctrl+F, ঠিক আছে। এটা এটার উপরে নিয়ে গেলাম, হ্যাঁ। নিয়ে যে এইটাকে আমরা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইনটা ঠিক করে দিলাম, ঠিক আছে। দিয়ে এটাকে Ctrl+X দিয়ে
কপি করে ফেলবো, কাট করে ফেলবো, করে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা যাবো কোথায়, ট্রান্সফর্মে যাওয়ার পরে ট্রান্সফর্ম না, এই যে এখান থেকে যাবো আমরা হচ্ছে ট্রান্সপারেন্সিতে। আচ্ছা ট্রান্সপারেন্সি অন করা নেই, আমরা ভুল করে টি দেখে অন করে ফেলছি। হ্যাঁ, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে যাবো। ট্রান্সপারেন্সিতে যে এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের কাজ হচ্ছে যে এইটা সিলেক্ট থাকা হচ্ছে মেক মাস্কে ক্লিক করব। হ্যাঁ, করে ক্লিপ উঠাই দিয়ে এই জায়গাতে যে আমরা কী করবো, কন্ট্রোল এফ দিয়ে দেবো। দেখেন আমাদের কিন্তু এইটা কিন্তু রেডি। এখন যদি আমরা এটা এখানে বসাই, সরি ও আচ্ছা, ট্রান্সপারেন্সিতে এইখানে একটা জিনিস যদি ভুল হয় যে এটা নিলে ওইটা যদি চলে আসে, হ্যাঁ, সিলেক্ট করে এই ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এইটাতে ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করে যে এখান থেকে এখন দেখেন আগেরটা কেমন ছিল আর হচ্ছে এইটা কেমন আছে, এইটা কেমন আছে। এখন এটা ব্ল্যাক হয়েছে না, আগেরটা তো হোয়াইট ছিল। মানে বিশেষ করে আমি হচ্ছে যে এইটার কথা বলছিলাম, এটা যদি আমরা হোয়াইট কালার করে দিই তাহলে কেমন দেখা যায়। ঠিক আছে, এটার মুখের এখানে সাদা ছিল তাই না, এইটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে ভেক্টর। এখন আপনার কি এটা কেউ বলবে যে এটা হচ্ছে কপিরাইট ছিল বা এটা হচ্ছে কপিরাইট করা বা হচ্ছে এটাকে মডিফাই করা না? তাহলে আমরা শিলহুটি পিকচারগুলো ঠিক এইভাবে প্রত্যেকটা, ঠিক আছে, যেগুলো ইউনিক আছে আমরা কিন্তু দুইটার মধ্যে মডিফাই করে ফেলতে পারবো। ঠিক আছে, যে এইটা আমার দরকার নাই, যদি মনে হয় যে এইটাই আমরা ব্ল্যাক করব তাহলে আবার মডিফাই করে চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে ভেক্টর ফাইলগুলো কিন্তু এরকমই হয়। ঠিক আছে, শুধু এইটা না, আমরা যে কোনো পিকচারকে সেম কাজ করতে পারি। ধরেন আর একটা পিকচার আমি যদি নিয়ে আসি, বিশেষ করে যদি আমি এখান থেকে আর একটা পিকচার নিয়ে আসি, ওই রিলেটেড পিকচার খুঁজে পাওয়া কষ্ট, ওই জন্য ওইটা ডাউনলোড করে রাখছিলাম। হ্যাঁ, মানে এইরকম শেপটা আসে না সবগুলাই, মানে যেরকম আমি দিলাম আর কি, মানে যেরকম যেগুলো আছে না এগুলো খুঁজে পাওয়া কষ্ট, এই জন্য আমি এটা ডাউনলোড করে রাখছি, যে সবসময় খুঁজে পাওয়া যায় না। পিওর ব্ল্যাক তো আপনার দরকার নেই, পিওর ব্ল্যাকে তো সেইভাবে মনে করেন যে গুরুত্বটা কম দেয়। ঠিক আছে, আমাদের যেগুলো হচ্ছে ইউনিক, ওই যে ও বলছিল যেগুলো হচ্ছে যে পশমগুলার একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা এই যে এইখানে প্রত্যেকটা জায়গায় এই যে প্রত্যেকটা স্টেপ, এই যে এইগুলা কর্নারগুলা, ঠিক আছে, এই যে উপরে যে কর্নারগুলা প্রত্যেকটা শেপগুলো আমরা কিন্তু আলাদাভাবে পেয়ে গেছি, তাই না? এটা কিন্তু আমাদের কিন্তু প্রবলেম করে নাই যে হচ্ছে এই কোণা বাদ দিয়ে গেছে, এই কোণা হয় নাই। ঠিক আছে, এই যে এমনকি এই জায়গাতে যে প্রবলেমটা ছিল, ঠিক আছে, আচ্ছা এটা ডবল হয়ে গেছে অল্টার লেগে, এই যে এইখানে যে প্রবলেমটা ছিল, এই যে এইখানে এই যে সাদা এই ছোট্ট একটা দাগ আছে না, এইটাও কিন্তু এখানে এডিট করে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটুকু বাড়তি ছিল, যার কারণে এইটুকু আলাদা করে পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা মানে সেকশন আমাদের এইভাবে নিলে আমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করব না। ঠিক আছে, আমাদের কিন্তু ওইটা ইউনিকই হবে। তো যেমন হচ্ছে এইটা তো গেল, এর ব্যতীত কিন্তু আমাদের হচ্ছে আরও কিছু আছে, যেমন হ্যাঁ সেটাই তো মডিফাই করতে বলছি, আর এটা তো আমি পিকচার এখান থেকে দেখাচ্ছি। এখন মডিফাই কিসের, শিলহুটের? হ্যাঁ, এআই থেকে যেমন গাউনগুলো কিন্তু অনেক রকম ডিটেইল ডিজাইন থাকে, ব্ল্যাকের ভিতরেও একটা হালকা কালার ডিজাইন, সেগুলো হচ্ছে মডিফাই করতে পারতেছি আমরা কিভাবে করব। মানে এআই তে দিলে যে গার্ল ড্যান্সিং ইন আ বিউটিফুল গাউন দিলে হচ্ছে অনেক রকমের গাউনের ডিটেইলস আসে, যে ডিটেইলসগুলো রাখতে পারছিলাম না, কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। ভেক্টর করার পরে ভেক্টর করার আর একটা সিস্টেম আছে, সেটা কি জানো? এই যে এইখানে যখন আমরা যাই, ঠিক আছে, আমরা কি করি, অটোমেটিক করে দিই, তাই না? এই যে পিকচারটা নিয়েছি, পিকচারটাকে আমরা অটোমেটিক করে ফেলি, তাই না? আচ্ছা দাঁড়াও, এখানে আমরা পিকচারটা আবার নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে একটু চেঞ্জ করবা, ঠিক আছে, চেঞ্জটা কি করবা, যে এইখান থেকে যখন এই পিকচারটা এখানে নিয়ে আসতেছো, আমরা হচ্ছে কি করি, ফুল অটোমেটিক করি, তাই না? আমরা যদি এইখান থেকে যদি অ্যাডভান্সে ক্লিক করি, দেখো এখানে কিন্তু আমাদের কয়টা কালার আছে, দুইটা না? আমরা নিব কোনটা কোনটা সেটা আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে এটা নিব না এটা নিব, ঠিক আছে, কালারগুলো আগে সিলেক্ট করে দিতে হবে, কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, যে কালার কম্পেয়ারে ঠিক আছে কিনা। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সট্রা কালার চলে আসতেছে। হ্যাঁ, বা এখানে ক্লিক করলে কিন্তু এই যে হোয়াইট কালারটা চলে আসতেছে, দেখছো কম্পেয়ার হচ্ছে না? এটা কিন্তু সিলেক্ট করে দিতে পারো, তারপরে হচ্ছে হাইতে দিয়ে দিবা। ঠিক আছে, এখানে কি আছে, যে এখানে নাম্বার অফ কালার কয়টা আছে, দুইটা।
এখানে যদি 3-4টা কালার থাকে আমরা 3-4টা, এইটা দিয়ে এটা হচ্ছে তোমাদের পেইড ভার্সন, ইচ্ছা মতন কাজ করতে পারবা, ঠিক আছে। তাহলে এইখানে এগুলা কিন্তু হচ্ছে আনপেড ভার্সনে ঢোকাই যায় না, ঠিক আছে। তাহলে এখান থেকে যেগুলো আছে আমাদের কালারই ধরছে দুইটা, মানে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার। তাহলে আমরা এই দুইটা কালার, এখানে তো শিলুটি এই কারণে দুইটা, এই যে অ্যাগ্রেসিভ দিতে পারো, এখান থেকে যে ফেভার সাজেস্টমেন্ট আর হচ্ছে মোর সাজেস্টমেন্ট, এটা যদি ফুল করেও দাও মানে এটা হচ্ছে কোয়ালিটি, হাই কোয়ালিটি। এই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো? দেখো এখান থেকে চেঞ্জ করে করে কিন্তু তুমি দেখতে পারবা যে আমার আসলে কতটুকু দরকার ডিটেলসের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে কমপ্লেক্স ইটি, ফুল করলে নষ্ট হয়ে যাচ্ছে, দেখছো না? মানে এটা তো তোমার মিলাই দেখতে হবে যে আসলে কোনটা কোনটা ভালো হচ্ছে। এটা 0 করে দাও, দেখো এরকম 0 করে দিলাম, দেখো এটাও কিন্তু চেঞ্জ করে ফেলতেছে। হ্যাঁ, এটা সব পিক্সেলের উপরে যে হবে এরকম না, ঠিক আছে। তো এইটা আমাদের দরকার নাই। এটা কত ছিল জানো, আমার তো ভুলে গেলাম দেখাইতে, যে এটা তো ক্লিক করে এলোমেলো করে ফেলছে। আচ্ছা, নন করে ব্যাকে আসলে তো হবে না, না এই যে এইখান থেকে, হ্যাঁ ওই যে এইখানে ছিল, 2তে ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট এইখানে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে কি কি আছে, যে বিটম্যাপ, এসইএমজি, তারপরে ভেক্টর ফাইল, এইভাবে কনভার্ট করা যায়, ঠিক আছে। মানে উপরেরটা বা নিচেরটা, ঠিক আছে। এখান থেকে নেক্সট করে এটাকে আমরা হচ্ছে এখান থেকেই কনভার্ট করে ফেলতে পারি, ঠিক আছে। অনেক কিছু চেঞ্জ করছি তো, যার কারণে এই যে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আগে ওই যে অনেকগুলাই ক্লিক করছিলাম, এত কিছু দরকার নাই। যেটা অটোমেটিক হবে সেটা অটোমেটিকই করবা, যেটা না হয় সেটা ওর ভিতরে ঢুকে এই যে রিসেন্ট ফোল্ডার আছে, রিসেন্ট ইমেজ আছে, মোর অপশন আছে। হ্যাঁ, এই যে এইখান থেকে মোর অপশনে বা আপডেট দেওয়ার দরকার নাই, ঠিক আছে। যেহেতু এখানে আপডেট দিলে নতুন ভার্সন আপডেট হয়ে গেলে প্রবলেম হইতেও পারে, আপডেটটা বন্ধ থাকবে। হ্যাঁ, তো এখান থেকে চেঞ্জ করে করে দেখতে হবে যে আমার আসলে কোনটা নিবে, কোনটা দরকার। আচ্ছা, সেম কাজ যদি আমরা এই পিকচারে করি, ঠিক আছে, এই যে এখানে একটা পিকচার আছে না, এই পিকচারগুলো এরকম পিকচার কিন্তু অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, তো এইটাকে আমরা হচ্ছে মূলত কি করি, ভেক্টর করি, ঠিক আছে। এইটা তো ক্লিয়ার, শিলুটির পিকচারগুলো তো ক্লিয়ার। আচ্ছা, শিলুটির পিকচার যদি ক্লিয়ার হয়, এখন ধরেন এইখানে আমরা কি যে প্লেস করে ওই পিকচারটাকে নিয়ে আসি আমি, কোথায় জানো এটা, এর ভিতরে না, ওই রকম জানো, আচ্ছা এর ভিতরে আছে। আচ্ছা, এইটা হচ্ছে যে এই পিকচারটা, তাই না? এই পিকচারটা মূলত আমাদের হচ্ছে, আচ্ছা এখান থেকে না নিয়ে আমরা ওই যে ভুলটা আমি নিজেই ভুল করলাম, ভেক্টরে নিয়ে যাইতে হবে আগে, ঠিক আছে, নাহলে ওখান থেকে ভেক্টর করলে কাজ হবে না। সেম কাজ যদি আমরা হচ্ছে যে এইটার কিন্তু পিছনে হোয়াইট কালার, এখন ধরো এই পিকচারটাকে মডিফাই করতে হবে, তাই না? তাহলে মডিফাই করার জন্য আমাদের কাজকে দেখো, এই যে এমনিতেই কিন্তু এইটা আমাদের এইভাবে দিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে এইটাকে আমরা যদি এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কি দেখো এখানে আসার পরে অটোমেটিক কিন্তু এইটা, তারপরে হচ্ছে এই পাশের এইটা ডিলিট হয়ে গেছে। এখন এইটাকে সিলেক্ট করে যদি আমরা বাইরে নিয়ে আসি, দেখো কি হলো, নষ্ট হয়ে গেছে না? পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নাই কিন্তু, দেখছো? এখন এই পিকচারটাই তোমার লাগবে, কি করবা? এই পিকচারটাই তোমার দরকার। এখন এইটাকে ধরো যেরকম আছে এইভাবে তোমার এডিট করতে হবে। এমনকি তোমরা কিন্তু স্টিকারও বানাইতে পারো। স্টিকারটা কি, যে ধরেন যে এরকম হলো যে এইটাই স্টিকার বানাবো, না স্টিকার কোয়ালিটি। আচ্ছা, আমি একটু দেখাইনি সেটা কই, যে হচ্ছে এই যে এখানে স্টিকার লিখে আমরা যদি সার্চ দিই STICKER, এখন ইচ্ছা যে যেটার উপরে ডিজাইন করতে পারে তার জন্য সেইটাই। হ্যাঁ, স্টিকার বলতে কি, এখানে ধরেন যে আমরা লিখলাম কি যে ক্যাট স্টিকার, ক্যাটের স্টিকারগুলো কেমন হয়, এরকম হয়, তাই না? তাহলে এখানে হচ্ছে ক্যাটের এইগুলাও কিন্তু সেল হয়। এই যে একটা ক্যাট, এই ক্যাটের এখানে কি বলছে দেখো, যে পিছনে কিন্তু একটা সাদা কালারের শেপ আছে, তাই না? তারপরে কি এই যে নিচে আরও আছে, দেখো এই যে নিচে পিছনে কিন্তু সাদা কালার, এগুলো কিন্তু স্টিকার। এখন এই স্টিকারগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেল হয়। তাহলে এখন ধরো এই যে এইটা আমি বানাইছি, তাহলে এইটাকে এখন কি করতে পারি, সাদা কালার করতে পারি। এখন এইটা সাদা কালার কিভাবে করব? আমরা তো সাদার উপরে বসাই দিলেই তো হবে না, তাই না?
সাপোজ ধরো আমরা এইটাকে মূলত এইটা ডিলিট করে দিচ্ছি, আমরা এই জায়গাতে হচ্ছে বসাবো, তাই না? তাহলে এইটাকে আমরা ধরো এখানে বসাই দিলাম, তাহলে পিছনে কি সাদা কালার হইলো? পিছনে কি সাদা কালার হইলো? হইলো না কিন্তু। তাহলে আমরা সাদা কালার কিভাবে করব? অ্যাপিয়ারেন্স থেকে কিভাবে সাদা করবেন? তাহলে ভিতরে যেটা সাদা হয়ে যাবে। সাইড অ্যাপিয়ারেন্স থেকে করলে তো সাইডের স্ট্রোক বাড়াইতে পারবেন। আমি একটু আগে কিন্তু এই কাজটা হ্যাঁ হ্যাঁ ওইটাই করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে এটাকে নিয়ে যাব, নিয়ে এখান থেকে পাথফাইন্ডার থেকে টোটালি ডিভাইড করার দরকার নাই, এটা ডিভাইড করলে হবে না। হ্যাঁ, এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যেয়ে পাতে যেয়ে অফসেট পাথ করে ফেলবো। হ্যাঁ, অফসেট পাথ করার সাথে সাথে কি আচ্ছা এটা ডাইরেক্ট অফসেট করলে আমাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অফসেট করার দরকার নেই, এটাকে আমরা হলো এইভাবেই করে ফেলবো। হ্যাঁ, এইভাবে করে এইটাকে কি করব, এটাকে হোয়াইট কালার দিয়ে নেবো। ঠিক আছে, ডিভাইডেড করে আপনার হচ্ছে ইউনিট করে দেবেন, ইউনিট করে দিলে সব এক জায়গায় হয়ে যাবে। এখানে আমরা হচ্ছে এটাকে হোয়াইট কালারে দিয়ে নেবো। ঠিক আছে, হোয়াইট কালারে দিয়ে এবার হচ্ছে এটাতে যে অবজেক্টে যে পাতে যে অফসেট পাথ করে নেবো। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে কি যে আমার রাউন্ড দরকার নাই, এখান থেকে কিছুটা কমায় দিলেই আমার হয়ে যাবে, খুব বেশি কমানোর দরকার নাই আবার। আচ্ছা 0.12 এটা হচ্ছে পিক্সেল থাকলে ভালো হয়। আচ্ছা আমি এখানে 1 পিক্সেল দিয়ে দিই, সমস্যা নাই, লিখে দিলেও হবে। হ্যাঁ, ওই দেখেন 1 পিক্সেল বাড়ছে, দেখছেন? ওই যে ওইটার পাশে 1 পিক্সেল কিন্তু বাড়ছে। আচ্ছা তাহলে এটা আরও একটু বাড়াইতে হবে, অফসেট পাথ অফসেট পাথ আহা কি করলাম, কি লিখলে যে এই জায়গায় প্রবলেম হয়। পাথ সিলেক্টিত করে নাই, অবজেক্ট পাথ তারপরে অফসেট পাথে যে এইখান থেকে মিটারটা একটু বাড়াই দিয়ে এখান থেকে প্রিভিউ করে দেখা যায় যে হ্যাঁ এখান থেকে দেখালে মিটার বাড়াই দিতে হবে। হ্যাঁ, মিটার লিমিট, ঠিক আছে, এই যে এখান থেকে বাড়াই দিয়ে এটাকে হালকা একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে এখানে 3 পিক্সেল করে দিই, এই যে ঠিক আছে 3 পিক্সেল করে এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখন এইটাকে আমরা হচ্ছে এর উপরে, আচ্ছা এটা এর উপরেই নিয়ে আসি, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এটাকে এর উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন যদি মনে হয় যে না এইটা আমরা হচ্ছে কি এটাকে ভুল হয়ে গেছে, এটা হলো গ্রুপ করে নেন আগে। ঠিক আছে, এটা এখানে বসাই দিলাম। এবার এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এইটুকুকে সিলেক্ট করে আবার ওই সেম কাজ ইউনিট করে দাও, বা হচ্ছে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম না পাথফাইন্ডার থেকে এক জায়গায় করে দিয়ে এইটার উপরে হচ্ছে এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে যে ট্রান্সপারেন্সি থেকে এখানে ক্লিক করে এটা মেক মাস্ক করে এর উপরে যে এটা ক্লিক করে এখানে যে কন্ট্রোল ভি, ও সরি কন্ট্রোল ভি না কন্ট্রোল এফ, এটাতে ক্লিক করব, কন্ট্রোল এফ, ও এই যে আগেরটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এইটাকে এটা বসানোর আগে এইটাকে ইউনিট করে নিই, অবজেক্ট পাথ অফসেট পাথ, এখান থেকে ট্রান্সফর্ম পাথফাইন্ডার থেকে ইউনিট। ঠিক আছে, এবার এই দুটাকে এক জায়গায় করি, যেটা সিলেক্ট করি ইউনিট, এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট করে তারপর আছে ট্রান্সফর্মে যে এখানে ক্লিক করে এটা করে এখানে কন্ট্রোল এফ। কালার নষ্ট হয়ে যাচ্ছে কেন? আর নিচের ওইটাতে নেচছেই না, কারণ কি? না লক হয়নি কিন্তু হ্যাঁ এইটাই তো ক্লিক করে দিলাম, কন্ট্রোল এফ, এটা দিলি তো নিচেরটা তো ক্লিক করাই আছে।
আছে ক্লিক করা, এটা সিলেক্ট করাই ছিল, এটা তো সিলেক্ট হয়েই রয়েছে আপনার, এটাই না, এটা তো ক্লিক করাই রয়েছে। এই রে ডায়লগ বক্সে এই রে ইনভার্ট মার্ক, এইটাই ক্লিক করলে হয়, ক্লিক করলে হয়। আচ্ছা এইখানে মনে হয় আমার ভুল হয়েছে কিছু একটা, হ্যাঁ নিয়ম তো সব একই। ঠিক আছে, তবে এত কিছু না করে শুধু ওইটুকু করলেও কিন্তু হবে। এই যে যেরকম আছে না এরকম, এটার উপরে এটা বসাই দিলেই হয়ে যাবে। এটা তো আর আমাদের হচ্ছে ওইটা হইতে হবে এমন কোনো কথা নেই। দুটো গ্রুপ করে দিলেই হয়ে গেল। এই যে কন্ট্রোল জি গ্রুপ, আর সুপারগুলো লাগাই দিলাম। এই হচ্ছে স্টিকার, স্টিকারগুলো এইভাবে ডিজাইন করতে হয়। এখন শাটার স্টকে যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে যে কি, যে আমরা হচ্ছে এইখানে এই যে ক্যাট না শুধু ডগ হইতে পারে, হ্যাঁ ডগ স্টিকার না, সরাসরি তো রাখা যাবে না। ঠিক আছে, চেঞ্জ করবেন কিছুটা। ঠিক আছে, যে ডগ স্টিকারগুলো, এই যে ডগের এই একটা স্টিকার, এই যে এইগুলা স্টিকার আছে, হ্যাঁ কিছুটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে একটু কালার টালার, আর হচ্ছে যে বিশেষ করে কি যে আমরা হচ্ছে যখন এআই থেকে নিব, আর শাটার স্টকে একটা নিয়ম কি, যখন কোনো কিছু আপলোড করবেন, আপলোড দেওয়াটা আমি দেখাই দিব, একজনের অ্যাকাউন্ট রেডি করে আপলোড দিয়ে দিবানে। সেটা হচ্ছে যে আমরা হলো একই রিলেটেড, মানে একই জিনিস, যে ধরেন টাইপোগ্রাফি ডিজাইন, এইখানে যদি আমরা টাইপোগ্রাফি যদি লিখি TYPOGRAPHY টাইপোগ্রাফি ডিজাইন, তাই না? টাইপোগ্রাফি ডিজাইন দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে দেখেন এইখানে যে মানে শুধু এইগুলা না, মানে টি শার্টের যে টাইপোগ্রাফিগুলো আমরা যেগুলো পাই সেগুলো হয়। এই জায়গায় হয়তো সব কিছু দেখায় না। ঠিক আছে, আমাদের হচ্ছে আলাদা কিন্তু সাইট লাগে। এই যে এইখানে আমাদের কিন্তু এই শাটার স্টকে কিন্তু এখানে লগ ইন করলে আপলোড দিতে পারবো না। ঠিক আছে, আপলোড দেওয়ার জন্য আলাদা সাইট শাটার স্টকে, আর ফ্রিবিকেও আলাদা সাইট। তাইলে এখন হচ্ছে এই জিনিসগুলা কি, যে আমরা হচ্ছে যেইটাই ডিজাইন করি সেটাই এক রিলেটেড। যেমন হচ্ছে আমরা যদি লিখি আই লাভ মম, ঠিক আছে, তাহলে এই রিলেটেডই 7টা থেকে 8টা ডিজাইন হবে, যেটা হচ্ছে আলাদা আলাদা ডিজাইন হবে। আলাদা ডিজাইন হয়ে আমরা আলাদাভাবে ইপিএস ফাইল একবারে দেব, কিন্তু আমাদের ট্যাগ, তারপর হচ্ছে টাইটেল সব সেম থাকবে, ডিসক্রিপশন সব সেম থাকবে। এবার ওই 10টা পিকচার দিলে 10টা থেকে যে 5টা ভালো লাগবে, বা 7টা ভালো লাগলো, বা 2টো ভালো লাগলো, কি একটা ভালো লাগলো, ওইখান থেকে নিয়ে সব রিজেক্ট করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা পিকচার, একই পিকচার 7-8টা আমরা দিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, আমরা হচ্ছে একই পিকচার, একই লেখা বা একই কন্টেন্ট 7 রকম 10 রকম ডিজাইন করে দিতে পারবো। ঠিক আছে, যেমন এই যে ফিশটা আমি ডিজাইন করলাম, এইরকম ফিশ আপনার হচ্ছে 7 থেকে 8 রকম হবে, 8 রকম ডিজাইন করে তারপর আপলোড দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2টা 4টা 5টা নিল, আর বাদ বাকি ডিলিট করে, ডিলিট তো করবেই। ঠিক আছে, ডিলিট করবে, ওখান থেকে 2টা 4টা নেবে। আর শাটার স্টকে মজার একটা জিনিস কি, যে এখানে যে পিকচারে নেবে সেই পিকচারে মোটামুটি সেল হয়। ঠিক আছে, সেল না হইলে সেই পিকচার তারা নেয় না। ঠিক আছে, অ্যাডোবি স্টকেও সেম কাজ, মানে শাটার স্টক আর অ্যাডোবি স্টক কাজ দুইটারই সেম। এখন শুধু ডিসাইড করবেন যে অ্যাডোবি স্টকে কোনগুলো আপলোড দেবো আর শাটার স্টকে কোনগুলো আপলোড দেবো। এই জন্য কী করবেন, অ্যাডোবি স্টকে টপ সেল হয় যেগুলা, মানে অ্যাডোবি স্টকের সাইজও যা, শাটার স্টকের সাইজও মানে সাইজও একই রকম, 4000 বাই 4000। ঠিক আছে, আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে টি শার্ট ডিজাইন করবেন, টি শার্ট আমি একটু দেখাই দিই। টি শার্ট আমি একটা জিনিস রেডি করছি আপনাদের জন্য, এটা হচ্ছে ওইভাবে তো পাওয়া যায় না। এই দেখেন, এই পিকচারে যে লং পিকচারগুলো ডিজাইন করছে না, লংয়ের ভিতরে একটা আছে 8000 বাই 4000, সেটা কোনটা, এই যে এই ডিজাইনটা। ঠিক আছে, 8000 বাই 4000, এটা কি, এইটা হচ্ছে এই পাশেও ডিজাইন আছে, এই পাশেও আছে, একটা ব্ল্যাক আর হোয়াইট। তাহলে আমাদের কি হবে, যারা টি শার্ট ডিজাইন করবেন শাটার স্টকে, যদি ভাবেন যে টি শার্ট ডিজাইন করবো, টি শার্টের যে সাইডগুলো আছে, সাইডগুলো তো ডিজাইন করার সময় সবসময় টি শার্ট নিয়ে যারা কাজ করবেন, তখন হচ্ছে এই পাশে হচ্ছে শুধু টি শার্টের ডিজাইনটা দেবেন, আর এই পাশে টি শার্ট সহ টি শার্ট দেবেন। ঠিক আছে, মানে এটা কেমন, আমি একটু যদি এইখানে যদি দেখাই, এখানে অনেকগুলো এই যে, হ্যাঁ
এই যে একটা ডিজাইন, ও এইটা না এইটা দিয়ে বোঝাই। আচ্ছা এই যে একটা ডিজাইন, তাই না, এখানে টি শার্ট সহ দিয়েছে আর টি শার্ট বাদে কিন্তু ওর শুধু ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে। তাহলে আমরা যদি শাটার স্টকে এই টি শার্ট বাদে যদি ডিজাইন করি তাহলে এই হবে, ঠিক আছে। তাহলে যদি টি শার্টগুলো করতে চাই, এখন কথা হচ্ছে কি যে আসলে টি শার্ট হচ্ছে এই সব জায়গাতে চলে কোনগুলো, ঠিক আছে। একদিনে তো সব দেখানো সম্ভব না, তারপর আমি একটু ধারণা দিই। হ্যাঁ, মানে এইটা হচ্ছে আমি যেহেতু করেই রাখছি একবারে দেখাই দিই। এইখানে হচ্ছে আসলে টি শার্ট আমাদের চলে হলো যে আমি এখানে কিছু ডিজাইন করছিলাম। আর ডিজাইন বলতে কি, ধরেন আমরা যদি এখান থেকে অ্যামাজনে যাই, অ্যামাজনেও কিন্তু টি শার্ট সেল হয়। যখন একটু আপডেট হয়ে যাবেন তখন অ্যামাজন থেকেও কিন্তু সেল নিতে পারবেন। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো টি শার্ট আছে, আমি অবশ্য সার্চ দিয়েছিলাম যার কারণে এইখানে আসছে। তো এই যে কোনো টি শার্টই হতে পারে, এই যে হিকিং গার্ল টি শার্ট, ঠিক আছে। হিকিংটা কি, যে একটা মনে করেন যে এই যে হিক, ঠিক আছে, এইটা এই যে কোনো একটা রিলেটেড হইতে পারে। তো এইখানে আমরা কি করব, এইখানে দেখেন এখানে কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, তাই না। তো আমরা হচ্ছে মূলত সবসময় তো চেষ্টা করি যে বাইরের দেশে সেল করার জন্য। তাহলে টি শার্ট সেল করার জন্য প্রথমত আমার সেটা কই, এই যে বেসিক যে টিপস, মানে একদম বেসিক, সেটা হচ্ছে যে এই হচ্ছে 25টা বেসিক টি শার্ট লেআউট, ডিজাইনের লেআউট। সেটা হচ্ছে যে উপরে ইমেজ থাকে, নিচে টেক্সট থাকে, উপরে ইমেজ থাকে, নিচে দুইটা টেক্সট থাকে। আরেকটা হচ্ছে যে কি, যে উপরে টেক্সট নিচে টেক্সট থাকে। তারপরে হচ্ছে এইখানে উপরে দুইটা টেক্সট থাকে, নিচে ইমেজ থাকে। আপনার এইখানে ধরেন বাম পাশে পিকচার থাকে, ডান সাইডে লেখা থাকে। টি শার্টগুলো কিন্তু ঠিক এই ক্যাটাগরিতে ডিজাইন হয়। আর আরেকটা ক্যাটাগরিতে ডিজাইন হয়, সেটা হচ্ছে লাস্টের যে উপরে আর নিচে লেখা থাকে, মাঝখানে পিকচার থাকে। এখন এইখানে ধরেন এইটা হচ্ছে বেসিক লেআউট, তাই না। এই বেসিক লেআউটটা আমরা যদি এখানে দেখি, যে আমরা হচ্ছে এখান থেকে একটু ছোটো করে নিই। আচ্ছা বেসিক লেআউটটা যদি আমরা এইখানে ঢুকি, যদি আমরা হচ্ছে নিউ ইয়র্ক লিখে সার্চ দিই। আচ্ছা নিউ ইয়র্কে হচ্ছে এগুলা হচ্ছে নর্মালি আপনাদের জানতে হবে, হ্যাঁ, যে এইখানে কি বলছে, জিপ কোড জানতে হবে। হ্যাঁ, জিপ কোডটাকে 10001। দেখেন এখানে হচ্ছে এই যে এখানে কিন্তু অটোমেটিক নিউ ইয়র্ক সিটি চলে আসছে। এখন নিউ ইয়র্কে দেখেন এই যে উপরে একটা টেক্সট, নিচে দুইটা টেক্সট, ঠিক আছে। এটা বোঝানোর জন্য আমি দিলাম যে বাইরের কান্ট্রিতে কীভাবে চলে। তাহলে এখানে কি বলছে দেখেন, যে এখানে একটা টেক্সট আর দুইটা টেক্সট, ঠিক আছে। এই যে এইটার সাথে 17 নম্বরের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না। প্রত্যেকটা ডিজাইন দেখেন এইখানে, এই যে এইটা শুধু টেক্সটের বিষয় না, এইখানে দেখেন উপরে দুইটা লাইন, নিচে একটা লাইন, তাই না। দেখেন উপরে দুইটা, নিচে একটা, তাহলে সেটা কোনটা, এই যে এখানে উপরে দুইটা, নিচে একটা লাইন এখানে আছে কিন্তু। দেখেন আমি কোন জায়গায় যেন দেখলাম, মানে সিমিলার সবগুলাই, ঠিক আছে। ডিজাইনটা আপনার এইখান থেকে আইডিয়া নিতে হবে যে টি শার্টটা একদম নতুন আপডেট এটা, ঠিক আছে। আমি এক জায়গা থেকে দেখলাম, দেখে ভাবলাম যে এটা মনে হয় এক জায়গায় করে ফেলা ভালো। হ্যাঁ, যে টেক্সটটা একটু মনে করেন যে বাঁকাও হইতে পারে, তারপরে হচ্ছে উপরে তিনটা, নিচে একটা লাইন, ঠিক আছে। এখানে দেখেন যে প্রত্যেকটাতে এইরকম রিলেটেড কিছু আছে। হ্যাঁ, যেমন এই যে এখানে হচ্ছে হিক গার্ল টি শার্ট, তাই না। হিক গার্ল টি শার্ট কিন্তু এই যে আই নো লাইক এ গার্ল, ঠিক আছে, ট্রাই টু কিপ আপ, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এইখানে একই জিনিস, ওইটাতে একই জিনিস আসছে এইখানে। আচ্ছা আর একটা জিনিস দেখি, আচ্ছা এইখানে যদি আমরা অন্য কিছু লিখে সার্চ দিই, হিক গার্ল বাদ দিয়ে এইখানে যদি ডগ, শুধু ডগ লিখি, লেখা হচ্ছে না কেন, এখানে হচ্ছে ডগ, ডিওজি, ডগ টি শার্ট ডিজাইন, ঠিক আছে। হ্যাঁ ডগের টি শার্ট চলে আসছে এই ইসে অ্যামাজনে। এখানে ডিজাইন লিখলে আসবে, ডিজাইনটা কেটে গেছে তাইলে, ডগ ডিজাইন টি শার্ট, ঠিক আছে। এই যে ঠিক আছে, এইখানেও কিন্তু মানে বেসিক আপনাদের হচ্ছে কি শুধু একটু ধারণা নিতে হবে যে আমাদের টেক্সটগুলা কেমন হবে, লেখাগুলা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে। এইটুকু জানলেই হবে। এই যে সবগুলা কিন্তু একই রিলেটেড ডিজাইন, ওর বাইরে কিন্তু ব্যতীত কিন্তু কিছুই নাই। জাস্ট এই জায়গা থেকে ঢুকে আমাদের হচ্ছে কি এই ধারণাটা যদি আপনি একটু ধরতে পারেন, বেসিক জিনিস কি এখানে এত দরকার হয় না, বেসিক 5-6টা নিয়ম জানলেই হয়। যেমন হচ্ছে এই বেসিকের এই 2 নম্বর নিয়মটা আমাদের লাগে, ঠিক আছে। ওপরে
বা এই 3 নাম্বারটা আমাদের দরকার হয় উপরে আর নিচে লেখার জন্য। বিশেষ করে এইটাও আমরা মাঝে মাঝে 17 নাম্বারটা কাজে লাগাই, 16 নাম্বারটা লাগাই, 20 নাম্বারটাও আমাদের কাজে লাগে, মানে উপরে ঘোরায় লিখবো আর নিচে সোজা করে লিখবো, ঠিক আছে। আর হচ্ছে এখানে যদি মনে করেন যে না উপরে শুধু ইমেজ থাকবে নিচে 2 লাইন হবে, তাতেও সমস্যা নাই, এখানে শুধু একটা লাইন লিখে রাখলেও হবে, ঠিক আছে। এই শুধু বেসিক 5-6টা নিয়ম জানলে। আর হচ্ছে এখানে হচ্ছে দেখেন যে গাইডলাইন দিয়ে দিচ্ছি, টেক্সট আর হচ্ছে গ্রাফিক্সের যেগুলা, ঠিক আছে। আর হচ্ছে লেআউট স্পেস হবে 4500 বাই 5400, যেটা আমি দেখাইছিলাম, হ্যাঁ। আর তাছাড়া এমন কোনো কিছু নাই এইখানে, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে আগে টার্গেট নিতে হবে যে আমরা হচ্ছে শাটারিস্টকে কাজ করা সব থেকে সহজ, আপলোড দেওয়া সব থেকে সহজ। আর আমরা হচ্ছে এই যে একটা জিনিস একটা বিষয়ে কাজ করতে হবে না, মানে আপনাদের হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, কিন্তু টপিক এক হইতে হবে, ক্যাটাগরি চেঞ্জ হোক। এই দেখেন যেখানে সেল করতেছে অ্যামাজনে কিন্তু সেল করতেছে, একটা সময় অ্যামাজনও দেখা যাচ্ছে যে সেই জায়গাটা তৈরি করতে পারবে না, আমি মনে করি যে এইখানে দেখা যাচ্ছে যে অ্যামাজন থেকে সেল নিতে আসছে বাংলাদেশে, ঠিক আছে। তো মূলত এইখানে ঢুকে আপনি নিউ ইয়র্ক দিয়েই করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে কি 10001, ঠিক আছে, দিলে নিউ ইয়র্ক চলে আসবে। নিউ ইয়র্কের ডিজাইনগুলো দেখে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা কি যে এই যে লাইভ গোল পেট অল দ্য ডগস, আমরা তো সার্চ দিছিলাম শুধু এই একটা নিশ দিয়ে, এগুলাকে কিন্তু নিশ বলা হয়, আমি কিন্তু বুঝাই দিছিলাম যে একটা নিশ দিয়ে আমরা কিন্তু সার্চ দিছিলাম যে শুধু ডগ, তাই না। এখন এইখানে ডগসের যে মোটিভেশন বা যেগুলাই বলেন না কেন, এইখানে ঢুকলে কিন্তু এই যে লাইভ গোল পেট অল দ্য ডগস, ঠিক আছে, আমরা এইটা লিখে শুধু সার্চ দিই যে লাইভ গোলস পেট অল দ্য ডগস শার্ট, ঠিক আছে, ফর ওম্যান কিডস ফানি ডগ। আচ্ছা এইটুক পুরোটা দরকার নেই, আমরা শুধু এইটুক লিখে সার্চ দিই, এটুক লিখে এখানে আমরা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এইখানে আমরা যদি সার্চ দিই তাহলে দেখেন যে সেম রিলেটেড, এই যে দেখেন কত রকম চেঞ্জ আছে, লাইভ গোল পেট অল দ্য ডগস, ঠিক আছে। শুধু এই টেক্সটে কতগুলো ডিজাইন আছে, এই যে লাইভ গোল পেট অল দ্য ডগস, লাইভ গোল পেট অল দ্য ডগস, এগুলো কিন্তু একটা সেলার না, হাজার হাজার সেলার এখানে কিন্তু একই জিনিস বারবার ডিজাইন করছে। আচ্ছা এখন আর একটা জিনিস শেখার আছে, এটা আজকে না না একই ডিজাইন আপনি হচ্ছে দিলে পরে কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে, দেখা যাচ্ছে যে একটার জন্য আপনার আর একটা সাইড নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ। আপনি ডিজাইনের একটু চেঞ্জ করে দেন, ডিজাইনের কোয়ালিটি চেঞ্জ করেন, এখন করেন কিছু না তো এআই দিয়ে নতুন করে জেনারেট করে চেঞ্জ করেন, ঠিক আছে। আর টি শার্টের যে মোকআপগুলো আছে, মোকআপগুলো আমি হচ্ছে আমার নেক্সট ক্লাসে দিয়ে দেবো, যতগুলো মোকআপ আছে আমার কাছে, মানে এই যে যেভাবে আছে আর কি, এইভাবে বসায় দেওয়ার জন্য, হ্যাঁ। তো জাস্ট একটা মোকআপ এখানে শুধু দেখেন যে একই টি শার্ট, ঠিক আছে, শুধু একটা টি শার্ট হইলে আমাদের যথেষ্ট ডিজাইনের জন্য। শুধু কালার আমাদের সব থেকে একটা মজার জিনিস কি যে ব্ল্যাকের উপরে ডিজাইন সুন্দর, হ্যাঁ। পৃথিবীতে যত কালারই বলেন ব্ল্যাকের উপর কিছু নেই আমার কাছে মনে হয়, ব্ল্যাক আর হোয়াইটের উপরে ছাড়া কোনো কালারই আমার কাছে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শুধু টি শার্ট থাকলেই হবে, আমরা শুধু ডিজাইন চেঞ্জ করে আপলোড দেবো, ঠিক আছে। এই দেখেন এইখানে একটা দিয়েছে কি যে হচ্ছে লাইভ গোল পেট অল দ্য ডগস, ঠিক আছে, একটা ডিজাইন দিয়ে দেখেন কত ডিজাইন করা, ঠিক আছে। তাহলে আমরা 3-4টে ডিজাইন করলে আমাদের সমস্যা নাই। এখন কথা হচ্ছে এই যে লাইভ গোল পেট অল দ্য ডগস, এই কথাটা যে আমরা নিলাম, এইটার কি ট্রেডমার্ক আছে না নাই এইটা চেক দিয়ে শিখতে হবে। ট্রেডমার্ককে যে এইটা যদি আমি নিয়ে ইউজ করি, এই টেক্সটটা নিয়ে যদি আমরা ইউজ করি তাহলে কি কপিরাইট খাবো কি খাবো না, সেটা নেক্সট ক্লাসে শিখাই দেবো, ঠিক আছে। এই কথাগুলো আমরা তো নিচ্ছি, এখন যদি কোনো বায়ার বা কোনো সেলার যদি ওইটা ট্রেডমার্ক করে রাখে, ঠিক আছে, ট্রেডমার্ক করে রেখে যদি বলে যে আমার এই লেখাটা কেউ নিতে পারবে না, তাহলে কিন্তু কারোর ক্ষমতা নাই ওই ডিজাইন বা ওই লেখা দিয়ে ডিজাইন করে ওখানে 100% সে মনে করেন যে ওই অ্যাকাউন্ট সহ নষ্ট হয়ে যাবে, মানে সে কপিরাইট খাবে, অ্যাকাউন্ট বলবে যে কপিরাইট অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা বাদ হয়ে। হ্যাঁ সেটাই, মানে সবসময় তো এই যে এইটুক তো আমরা নিচ্ছি, এইটুকুই তো আমাদের মেন হিন্ট, যেইটুকু আমাদের দরকার, এইটুকুই আমাদের নিশ, ঠিক আছে। তাহলে এই নিশটাকেই আমাদের যদি মনে করেন যে চেঞ্জ, এখানে কি চেঞ্জ করবেন, এইটাকে আপনি মডিফাই করে হয়তো অন্য ডিজাইন করতে পারেন, কিন্তু তাও হয়, হ্যাঁ ওইটাই তো আপনার চেঞ্জ করে আগে দেখতে হবে যে আপনার ট্রেডমার্ক আছে কিনা।
যে মার্ক করে রেখেছে কিনা, বা এটা হচ্ছে ফাঁকা আছে কিনা। যদি মনে করেন যে ওইটা রানিং থাকে তাহলে ওইটা নেওয়া যাবে না, যদি ওইটা নষ্ট হয়ে যায় তাহলে ওইটা নেওয়া যাবে। এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখা দিব। আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ওই যে ফ্রিবিকে ঢুকলে পারে যে সাইটগুলোতে ঢুকি, ওই সাইটগুলোতে আমাদের শুধু নিজের যে মেল অ্যাড্রেস দিয়ে তো বেশিক্ষণ ডাউনলোড করা যায় না, অনেক কিছু রিসার্চ করা যায় না। তো সেই ক্ষেত্রে কীভাবে মেল ক্রিয়েট করা যায়, জিমেল নতুন করে বানানো যায়, বা নতুন মেল ক্রিয়েট করা যায়, এগুলো শিখতে হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে দেখি হচ্ছে ওইগুলো আমি সব দেখা দেবো না, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি, ভিডিও দেখে কাজ শুরু করেন নিজের মতো করে, ঠিক আছে?